গুড ইভিনিং। সন্ধ্যের বিকালের একটা ছোট্ট ক্লিপ নিয়েছি। দেখো, ক্রিসমাস ভাইবস এতটা দারুণ লাগছে। এটা হয়েছে আমার পুরো কলোনিটা। আর জানো, অনেক জলদি আমি এই কলোনিটাকে ছাড়তে চলেছি, অনেকটা মিস করব। এই দেখো, স্টার লাগিয়েছে আর সেখানে ওরা বসে কিন্তু আগুন তাপছে আর কিন্তু ক্রিসমাসের পুরো ওরা রেডি করছে। ঠিক আছে, সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা বড়ুয়া। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কিন্তু বলবে। আর এই যে হয়েছি আমি, জাস্ট চা খেয়ে, সরি কফি খেয়ে মোবাইলটাকে নিয়েছি, ভাবলাম কি একটা ছোট্ট আমি ইভিনিং ভিডিও করে নিই। So, কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে বলবে। ঠিক আছে, আর পুরোটা ক্রিসমাস ভাইবস আমার কলোনিতে, এতটা ভালো লাগছে। আহ, কি বলবো আর, অনেক জলদি আমি এই জায়গাটাকে ছাড়তে চলছি, তো অনেকটা মিস করব। সব বলবো কেমন করে কি হয়েছে না হয়েছে, কত বছর হয়েছে আমার এই কোয়ার্টারে এই জায়গাতে, তারপরে দিয়ে কোথায় যাচ্ছি, কেমন কি, সবটাই বলবো তোমাদের সাথে, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো, যেহেতু তোমরা আমার একটা ফ্যামিলির মতনই। সো অবভিয়াসলি তোমাদের সাথে সবকিছু শেয়ার করাটা তো বানতাহি হ্যাঁ। বাড়িতে যতবার ফোন করছি অতবারই আমার বাবা নইলে আমার বাড়ির মানুষে দুটো তিনটে করে করে আহ, বিয়ে খাচ্ছে ডেইলি। ঠিক আছে, আর আমি এখানের মধ্যে না কোনো বিয়ে না কিছু। ঠিক, তো আমার মনটা এত খারাপ লাগছে, তো আমি ভাবলাম কি মাটন নিয়ে এসে কবজি ডুবিয়ে একদম বাঙালি স্টাইলের বিয়ে বাড়ির মতন বানিয়ে আমিও মাটনটা এনজয় করি। তার জন্য বরকে বলেছি নিয়ে আসো মাটন, ভালো করে বানাই আর খাই। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা বড়ুয়া। কেমন আছো তোমরা সবাই? আর রাতের ডিনারের সাথে এসেছি, আর বিকালের একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম ক্রিসমাস ভাইবস পুরোটা তার জন্য। সো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে বলবে। আর আমি মাটন বানানিটা দেখাচ্ছি, সিম্পল রেসিপি, এটাতে রেসিপি দেওয়ার কিছু নেই। তো আমিও আজকে কিন্তু মাটন দিয়ে ভাত খাবো রাত্রে ডিনারে, তো দেখতে থাকো। একটু নেড়ে নিই। আমি না অনেকটা অশান্তি পেয়ে যাচ্ছি জানো এই ঠান্ডার দিনে। কারা কারা তোমার সাইনাসের প্রবলেম আছে, কাদের কাদের সাইনাসের প্রবলেমে এমনই আমার মতন প্রবলেম আছে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে বলো। হ্যাঁ? আর এই শীতের রাতে এমন গরম গরম মাংস, খাসির মাংস, আর গরম গরম ধোয়া ওঠা ভাত, আর সাথে একটা লেবু, বাস আর কিছু চাই না। আমার তো এরকম হয়ে গেল, তার সত্যিই কিছু চাই না। এমনি আমার শরীর ভালো না, তার উপর দিয়ে মাটন, যেহেতু এই মাটনটা পুরোটাই রেওয়াজি আর এখানে সবকিছু রেওয়াজিয়ে পাওয়া যায়। ঠিক আছে, সো আমি এখানে কিন্তু আজ যেন খুব ইচ্ছে করলো যে মাটনের মধ্যে ঠিক বড় বড় আলু কেটে দিতে। আমি তো এমনি আলু ছাড়া কোনোদিনও মাংস বানাই না, তাও আজ আমি বেশি আলু দিও নি। ঠিক আছে, শুধু একটা বড় আলু কেটে দিয়েছি। আর কিন্তু হ্যাঁ দেখো, টমেটোও দিয়েছি। দেখো